ঘরেতে ভাজার আর কিছুই নেই, তবুও বাচ্চাদের সব থেকে পছন্দের খাবার বানিয়ে ফেলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা শুরু করছে, পরীক্ষা দিতে হবে, তো আজকে আর তেমন কিছু রান্নাবান্না করিনি, একটাই পরীক্ষা দিয়ে চলে আসবে, তো তাই জন্য সকালবেলা একটুখানি ম্যাগি করে দিয়েছিলাম। তো জয়িতার জন্য একটু করেছি, ও অল্প করে প্রসাদ পেয়েছে, আর গো ওই খেয়ে দিয়ে চলে গেল। ফ্রিজে কোনো আনাজপাত নেই, দেখতেই পাচ্ছ পুরো ফ্রিজ খালি হয়ে আছে বাক্সের মধ্যে। তো যে কটা ছিল সেগুলো রেখে দিলাম, তার রাঙালুটা এখন কিছু কাজে লাগবে না, রাঙালুটা রেখে দিয়েছি, আর বাদ বাকি যে কটা সবজি ছিল সেগুলোই রেখে দিয়েছি। মোটামুটি রান্নার মতো তো তেমন কোনো সবজি ছিল না, তাই ভাবলাম আজকে ফ্রাইড রাইস আর তার সাথে মটর পনির করি। যা সবজি ছিল সেই দিয়েই করব, বেশি কিছু ছিল না, কয়েকটা বিনস পড়ে আছে আর ক্যাপসিকাম পড়ে আছে, তাই সবজিগুলো বানিয়ে নেবো। এদিকে চালটা ধুয়ে তুলে দিলাম, এর মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর লবণও দিয়ে দিয়েছি, একটু রিফাইন তেল দিয়ে, আর রান্নাটা হচ্ছে। এদিকে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, কড়াতে একটু ঘি আর একটু রিফাইন তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। অনেকেই বলবে যে রাইসের মধ্যে আবার কে আলু দেয়, তো কোনো সবজি তেমন ছিল না বলে ফ্রাইড রাইসের মধ্যে ওই আলু দিয়ে দিয়েছি, আর একটু সয়াবিনও দেবো। সয়াবিনটাকে সেদ্ধ করে জল চিপা আর একটুখানি টুকরো টুকরো করে নিয়েছি। ছোটো ছোটো সয়াবিনও ব্যবহার করা যায়, কিন্তু ছোটো সয়াবিন অতটা ঠিক ভালো লাগে না, বড়ো সয়াবিনকেই আমি ছোটো ছোটো করে নিই। আর পনির কটা ভেজে নিয়েছি, একটু নুন মাখিয়ে তার মধ্যে একটুখানি হলুদ দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে, আর সয়াবিনটাও একটু ভেজে নিয়েছি। আর সমস্ত ভাজাভুজি হয়ে গেছে ও আনাজগুলো, তার জন্য আর একটু মশলাও করে নেব। এলাচ, লবঙ্গ, দারচিনি একটু গোলমরিচ মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়েছি, যেটা রাইসের সাথে মাখিয়ে নেব। আর সবজি দিয়ে মাখানো হয়ে গেছে। আর মটর পনিরের জন্য এখানে আলুটাকে ভেজে আর একটু মশলা দিয়ে দিয়েছিলাম, দই দেওয়া ছিল, কাজু বাদাম, টমেটো, ক্যাপসিকাম ওইসব দিয়ে একটা মশলা করেছিলাম, সেটা দিয়ে আলুটাকে ভেজে নিয়েছি। তারপরে জল ঢেলে দিয়ে এখন কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা মশলার মধ্যে দিতে ভুলে গেছিলাম, তো চিড়িয়ে সেটাকে আবার ভেজে নিয়েছি কড়াইশুঁটির সাথে। তো মটর, পনির আর এগুলো দিয়ে দিয়েছি, লঙ্কাগুলো দিয়ে। তারপর একটুখানি কাসুরি মেথি বা গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। আর দেখো ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাচ্ছি, খুব সুন্দর হয়েছিল। আমাদের ঘরে সকলে খুব পছন্দে এই ফ্রাইড রাইস হোক বা বিষ্ণুভোগ হোক, সকলে খুব পছন্দ করে, আর খুব টেস্টও হয়েছিল তরকারি আর রাইসও। তো খাওয়া দাওয়ার পর আবার প্রভুজি চলে গেছে কাজে, আমিও ঘরে কাজকর্ম সারবো। অনেক রোদ উঠেছে, এবার শীত চলে যাচ্ছে আস্তে আস্তে। আর জামা কাপড়গুলো সকালবেলায় ধুয়েছিলাম, সেগুলো মেলা হয়নি, তো ছাদেই ভালো মেলে দিই। আর ওয়েদারটা বেশ ভালোই, এই সময় ওয়েদারটা মনে হয় যেন কোথাও ঘুরে আসি, তো যাওয়ার উপায় নেই, সামনেই জয়িতার পরীক্ষা আছে, তো কোথাও যেতে পারবো না। নিচে এসে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি, সব অগোছালো হয়ে আছে, কৌটো কাটা সব এদিক ওদিক করে রেখে দিয়েছিলাম, রান্নার সময় তাড়াহুড়ো করে নিয়ে আর সেগুলো পরিষ্কার করা হয় না, তো ওই যখন মুছি তখন একবারে পুরো এদিক ওদিক গুছিয়ে নিয়ে তারপরে পুরো ক্লিন করে নিই। আর বাসনও পড়েছে, বাসন কটা মেজে নেবো। আর বাজার হাট তেমন কিছু নেই, আলুও বাড়ন্ত, প্রভুজি বলেছে যে অফিস থেকে আসার সময় কিছু সবজি নিয়ে আসবে, দেখি কি নিয়ে আসে। আর বাজারহাট যেমন ছিল না, তার মধ্যেও ভালো সুস্বাদু প্রসাদ হয়েছে। আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এত ঠান্ডাতে মুখে কিছু মাখতেই ইচ্ছা করতো না, মুখে মাথায় কোনো কিছুই মাখিনি, মানে একদমই এরমভাবেই গেছে দিনগুলো। এখন একটু ঠান্ডাটা কমেছে ভাবলাম, তাই ফেস প্যাক একটু মেখে নিয়ে ধুয়ে ফেলেছি। আর এটা হলো দুপুরবেলা, প্রভুজি অফিস থেকে আসার সময় এই বাজার নিয়ে এসছে, আলুও নিয়ে এসছে। সন্ধ্যাবেলা যে পাটিসাপটা করেছিলাম আগের দিন, সেটাই ছিল, ওই একটু প্রসাদ পাচ্ছি। আর রাতে রান্না করবো অল্প করি, কেন রাইস ছিল, ওইদিকে তরকারিও আছে, তো ভাবলাম ডালিয়ার খিচুড়ি করি ভগবানের জন্য। ডালিয়ার মধ্যে মুগের ডাল ভেজে ধুয়ে আর সেটা শুধু বসিয়ে দিয়েছি, নুন হলুদ ছাড়া। সবজি ভেজে নিয়েছি, এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি, আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেবো। ডালিয়াটা এখন এর মধ্যে দিয়ে সাঁতলে নিলাম, হয়ে গেছে। ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, তো খুব সুন্দর হয়েছিল রাতের মহাপ্রসাদ। এই আজকের মতো ভিডিও শেষ করছি, সকালে ভালো থেকে হরে কৃষ্ণ।